আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম করে গীতা শুরু করছি। লম্বা শাস্ত্র, বিষয়বস্তু বিরাট লম্বা আর খুব গভীর। একটু ধৈর্য ধরে শুনলে মোটামুটি বোঝা যাবে, তবে কঠিন। যেমন আমরা যতটা এগোবো বুঝতে পারবেন যে বিষয়টা কত গভীর। আজকে আমরা শুধু এর ভূমিকা, গীতা জিনিসটা কী, শুধু এটাকে নিয়ে আলোচনা করছি। যারাই হিন্দু, যারাই ভারতবর্ষে বড় হয়েছেন, তারা সবাই গীতার নাম শুনেছেন। তারা এই যে আসল ভূমিকাটা কী সেটাও জানেন, যে কৌরব পাণ্ডব এরা ভাই, এদের মধ্যে লড়াই লেগে গেল। বিরাট লম্বা কাহিনী, যেটা সব হিন্দু বাচ্চা জানে। শেষে পাণ্ডবদের যেতে হলো বনবাসে, তারপরে অজ্ঞাতবাস। সেগুলো হয়ে যখন সব পুরো হয়ে গেল, পাণ্ডবরা বলছেন আমাদের রাজ্য ফেরত দাও। দুর্যোধন তখন না করে দিলেন। মহাভারত যদি, মূল মহাভারত যদি পড়া হয়, যেটা আমরা কোর্স করি এখানে আর ইউটিউবে পাবেন, সেখানে দেখা যায় পুরো ঝগড়া যেটা ওনাদের, দুর্যোধন বলছেন সে ঠিক, কৌরবরা বলছে তারা ঠিক, পাণ্ডবরা বলছে তারা ঠিক। ঝগড়াটা কেন হয়েছে মহাভারতে বিস্তারে আছে। ও বলছে যে অজ্ঞাতবাসের সময় অর্জুন আগে এসে গেছে, মানে যে শর্ত ছিল সেটা পুরো হয়নি। পাণ্ডবরা বলছে না, তা না। এখন এনাদের ছিল যখন সমস্ত সন্ধি বার্তা, যত কথাবার্তা সব শেষ, কোনোটাই কাজ করছে না, তখন বলতেন তাহলে এবার যুদ্ধ হোক, যুদ্ধ ছাড়া আর গতি নেই। এখনও বর্তমানকালেও দেখবেন তাই হয়। যখন যত সন্ধি বার্তা এগুলো যখন ফেল করে যায়, তখন বলে যুদ্ধ হবে। তবে এগুলোকে বলা হতো ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ মানে এনারা সীমা পরিষ্কার করে দেবেন, যুদ্ধ এইভাবে হবে। মহাভারতে বিরাট লম্বা বর্ণনা আছে, কে কার সঙ্গে লড়াই করবে, কোন পরিস্থিতিতে লড়াই করবে না ইত্যাদি। তবে যা হয়, উত্তেজনা যখন হয়, যে কোনো দেখবেন আমরাও যখন ঝগড়া করি, উত্তেজনা এসে যায়, সেখানে আমরা হারিয়ে যাই, আমরা গণ্ডিকে পেরিয়ে যাই। আমরা মহাভারত যুদ্ধে অনেকবার অনেকেই এই গণ্ডি পেরিয়ে গেলেন, কিন্তু এনাদের যেটা বৈশিষ্ট্য, পেরিয়ে যাওয়ার পরে আবার সেই মর্যাদা রেখার ভেতরে ঢুকে গেছেন। তারপরে কাহিনীগুলো মহাভারতের কাহিনী। এখন আমরা কাহিনী রূপে যেটা পাই, ঠিক যখন যুদ্ধ শুরু হতে যাচ্ছে, অর্জুনের সারথি ভগবান কৃষ্ণ। কৃষ্ণ বলেছিলেন, এই ধর্মযুদ্ধ বলা হলো, তাতে নিমন্ত্রণ পাঠানো হতো যে আমাদের দুজনের মধ্যে এই ব্যাপার নিয়ে ঝগড়া আছে, আমরা যুদ্ধ করতে যাচ্ছি, আপনি কি আমার সঙ্গে আছেন? এর মধ্যে অনেক সময় যারা মনে করতো যে হ্যাঁ এটা ঠিক, বলতো ঠিক আছে আমি আপনার সঙ্গে আছি। অনেক সময় হতো যে আগে এসে গেল তার পক্ষে চলে গেল। মহাভারত যুদ্ধের যেটা একটা খুব মজার ঘটনা, যেটা খুব প্রচলিত নয়, আম্বি রাজা ছিলেন, তিনি তার হাতির বিরাট বড় সেনা। তো তিনি আগে যুধিষ্ঠিরকে গিয়ে বললেন, কৌরবদের দেখে তুমি যদি ভয় পেয়ে থাকো, তাহলে আমি তোমার সঙ্গে আছি, আমি একাই এদেরকে শেষ করে দেব। যুধিষ্ঠির হাত জোড় করে বললেন, আমার লাগবে না, আমরা ভয় পাইনি, এটা ধর্মযুদ্ধ, আমরা লড়ে নেব। সে তখন দুর্যোধনের কাছেও যায়, একই কথা বলে, পাণ্ডবদেরকে তুমি যদি ভয় পেয়ে থাকো। দুর্যোধনের হাত করে না করে দিয়েছে, না, আমরা ধর্মযুদ্ধ করছি, যদি আপনার মনে হয় ধর্মগতভাবে আপনি আমার সঙ্গে আছেন থাকুন, নাহলে আপনি আসুন।
তিনি যুদ্ধ করলেনই না। তো যে আমরা অনেক সময় এটা যে বাচ্চা বয়স থেকে শুনে আসি ভালো মন্দর লড়াই এসে, তা না, এটা ধর্মযুদ্ধ। এখন শ্রীকৃষ্ণ তিনি উভয় পক্ষেরই হিতৈষী। তিনি বলে দিলেন আমি যুদ্ধে ভাগ নেব না। আর তার দাদা বলরাম তিনি ওই এলাকা ছেড়েই চলে গেলেন যে নিজের চোখে এই বিনাশ দেখবেন না। অর্জুন অনুরোধ করাতে শ্রীকৃষ্ণ সারথি হতে রাজি হলেন, কিন্তু যুদ্ধ করবেন না, তিনি পরিষ্কার বলে দিলেন। ঠিক যুদ্ধ যখন হতে যাচ্ছে, অর্জুন একবার শেষ বলছেন যে দেখি কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। একটা ময়দান, বড় ময়দান, উভয় পক্ষের সেনা দাঁড়িয়ে আছে। তো যে ফরমেশন, যেটা ভিউ রচনা করা আছে, অর্জুন সেই ভিউটাকে ভেঙে বেরিয়ে এলো, রথ নিয়ে চলল দেখতে। প্রথম অধ্যায়ে এই বর্ণনাটা আছে। কি দেখলো সে দেখে হতাশ হয়ে গেছে। এটা হয়, এটা দেখবেন মানুষের অনেক সময় আমরা সারা জীবন একটা কিছুর জন্য প্রস্তুতি করেছি, কিন্তু ঠিক যখন সময়টা আসে আমরা না পিছিয়ে যাই। এটা কেমন একটা অজ্ঞাত ভয় একটা ধরে নেয়। দুটো এটা দেখবেন যে পরীক্ষার আগে সারা বছর আপনি পড়াশোনা করেছেন, যারা টপার্স তারাও ভয় পেয়ে যায়। আমরা যখন হায়ার সেকেন্ডারিতে ছিলাম, খুব মজার একটা ঘটনা ঘটেছিল। আমাদের ক্লাসে যে ফার্স্ট করতো, ফার্স্ট আর সেকেন্ড টুইন ব্রাদার্স, তারা জামজ ভাই, সে প্রত্যেক পরীক্ষার পরে বেরিয়ে কাঁদতে শুরু করতো। আর আমাদের সময় ডিস্টিংশন একটা, মানে স্টার মার্ক যেটা কিনা বলে, আমি সিবিএসইতে আমরা ছিলাম। তো বলছেন যে ভাই দেখবে আমার তো ডিস্টিংশনও হবে না। তখন আমার মনে হলো যে কেন এরকম কথা বলছে। সে খালি পরীক্ষার আগে কাঁদে, পরীক্ষার পরে কাঁদে। যখন বোর্ড রেজাল্ট বেরোলো, ওরা দুই ভাই বোর্ডে একজন সেকেন্ড একজন ফিফথ করেছে। সিবিএসইতে তখনকার দিনে সেকেন্ড হওয়া মানে সাংঘাতিক ব্যাপার। ঠিক তেমনি দেখবেন বিয়ের সময় এটা হয়। বিয়ের প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তে হঠাৎ একটা ভয় পেয়ে হয় ছেলে পালিয়ে যায়, নয় মেয়ে পালিয়ে যায়। এগুলোকে আমরা অ্যাপ্রুভ করছি না, এটা কিন্তু হয়। আমি নিজে এমন একটা ভীতি যে একবার না দুবার এরকম দেখেছি স্বপ্নেও যদি, সেটা অনেক আগেকার কথা, দেখছি যে ধরে আমাকে বিয়ে করাতে নিয়ে যাচ্ছে, আমি কোনোভাবে পালিয়ে যাচ্ছি। কিছু কিছু জিনিস না যেটা লোকে অনেক মনে করে এটা বিরাট কিছু, পালিয়ে যায়। সে লাস্ট মিনিটে কোথায় একটা ভীতি। এই ভীতিটা দুই প্রকার হতে পারে। একটা সত্যিকারের ভীতি, যেমন আমাদের ক্ষেত্রে কোনো সন্ন্যাসী, কোনো ব্রহ্মচারী, সে যদি স্বপ্নেও তার নারী দর্শন হয়, স্বপ্নেও যদি তার মনে বিয়ে হতে যাচ্ছে, আঁতকে ওঠে, কারণ তার জীবন দর্শন বিপরীত যাচ্ছে। অন্যদিকে যারা জীবন দর্শনে আছে তাদের জন্যে, তারা এটাই চেয়েছে সারা জীবন, সেই সময় পালিয়ে যায়। অর্জুনের যে এই জায়গাটা যেটা ব্যবহার, এটা হচ্ছে দ্বিতীয় ধরনের, ও প্রথম ধরনের নয়। একটা ব্রাহ্মণ ছেলেকে যদি দাঁড় করিয়ে দেওয়া হতো তুমি যুদ্ধ করো, সে বলতে পারে আমি এটা করব না। আপনার হাতে একটা বন্দুক লাগিয়ে যদি বলে তুমি কে খুন করো, আপনি বলবেন না। অর্জুন তা না, সে ক্ষত্রিয়, এটা পরে বর্ণনা আসবে। তার এটা ধর্ম, সেটার জন্য সে প্রস্তুতি নিয়ে আছে, সারাটা জীবন এটাকে নিয়ে প্রস্তুতি নিয়ে আছে। আর এই যুদ্ধ সে করতে এসেছে এই বলে যে আমি যুদ্ধ করব। কিন্তু সেই সময় তার নার্ভস ফেল করে গেছে। যেটা বললাম যে অনেক সময় এরকম হয় যে যারা খুন টুন করে, বিশেষ করে প্রথমবার, তাদের ঠিক একই রকম হয়। খুব রেগে মেগে আছে, খুন করতে যাচ্ছে, ছুরি নিয়ে ও কি রিভলভার নিয়ে, সে তখন হাত পাত কাঁপতে শুরু হয়। ওটা করা যায় না, মানুষকে মারা খুব কঠিন জিনিস। সেটা তখন চেষ্টা করে রেগে যাওয়ার কোনো রকমে, কি মদ টদ খেয়ে যায় যাতে ব্রেন ডাল হয়ে যায়। শ্রীকৃষ্ণ তো দেখে অবাক, এটা কি হলো?
যে কোনো লোকেরই অবাক লাগবে। এটা বিয়ের সময় প্রচুর এটা দেখা যায় যে হঠাৎ লাস্ট মিনিটে ছেলে বা মেয়ে কেমন একটা ভয় পেয়ে যায়। শ্রীকৃষ্ণ একবারও ওকে বললেন না যে তুমি যুদ্ধ করো। তার সামনে, অর্জুনের সামনে তিনি জীবন দর্শন রেখে দিলেন। আমরা যখন আমাদের জীবনে যখন চলি, দেখবেন দুটো জিনিস আমাদের সামনে আসে, একটা হলো জীবন, একটা জীবন দর্শন। বেশিরভাগ সময় আমরা একটা গতানুগতিকভাবে জীবন চালিয়ে যাচ্ছি। স্কুলে কেন পড়ছো? বাবা মা ভর্তি করিয়েছে। কলেজে কেন পড়ছো? বাবা মা ভর্তি করিয়েছে। পড়াশোনা কেন করছো? আরে পড়তে হবে। পরীক্ষায় পাস কেন করতে হবে? করতে হয়। চাকরি কেন করছো? একটা কিছু খেতে হবে, করছি। বিয়ে কেন করলে? বাবা মা বলেছিল। এই সবটা এইভাবে। কিন্তু যদি একবার জিজ্ঞেস করা হয় ওয়াই ওয়াই ওয়াই, উত্তর নেই। যত সেলফ হেল্প বুক আছে সারা বিশ্বের, বিশেষ করে আমেরিকা, যে সবাইকে উপদেশ দিয়ে বেড়ায়, নিজেদের বাড়ি সামলাতে পারে না, সবচেয়ে বেশি তারাই সেলফ হেল্প বুক লিখছে। সবটাই লিখবে হাউ টু ডু, হাউ টু মেক ফ্রেন্ডস, হাউ টু ডু দিস, হাউ টু ব্রিথ, হাউ টু দিস, হাউ টু বাট ওয়াই? এরা খুব নাম করা স্বামীজির রবার্ট ইঙ্গারসোলের সঙ্গে, রবার্ট ইঙ্গারসোল নিজেকার সময় খুব নাম করা ফিলসফার আর ওরেটর ছিলেন আমেরিকায়। ওনাদের যখন মিটিং হয়, স্বামীজিকে ইঙ্গারসোল বলল, আমার সামনে এই কমলা লেবু আছে, অরেঞ্জ, আমি এটার ব্যাপারে শিওর, আর এটা খেতে হবে, এটাই আমার দায়িত্ব। স্বামীজি তখন বলছেন, আমি ভারতবর্ষে, সেজন্যে ফল আমার জন্য আলাদা, কমলা লেবুর জায়গায় আম, আমিও খেতে চাই, তবে আমি জানি আমার তাড়াহুড়ো কিছু নেই, মৃত্যুই আমার শেষ নয়। তখন বলছেন, উই লুক ফর ওয়াই অ্যান্ড উই লিভ হাউ ফর দি সায়েন্টিস্টস। এই হাউ জিনিসটা হচ্ছে যারা বাল বুদ্ধি, বাচ্চাকে যেমন শেখানো হয় দাঁত কিভাবে মাজতে হয়, বড় হয়ে আপনাকে কেউ শেখায় না দাঁত কিভাবে মাজতে হয়, তখন বলতে হয় দাঁত কেন মাজতে হয়। হাও হাও হাও, এটা বাচ্চা বয়সে শেখানো হয়। ওয়াই 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 একটু বেশি বয়সে। শ্রীকৃষ্ণ অর্জুনকে হাও শেখাচ্ছেন না, ওয়াই শেখাচ্ছেন। তিনি কি করলেন? জীবন দর্শন অর্জুনের সামনে রেখে দিলেন। এই দেখো জীবন দর্শন। তুমি কে? প্রথম, এই জগৎ কি, আর পরম সত্তা কি, এই হলো তিনটি সত্য। আপনি একবার বিচার করে দেখবেন যে আমার আপনার সবারই দুঃখ হয়। যারা সেন্সিটিভ তাদের দুঃখ একটু বেশিই হয়। একবার কখনো ভেবে দেখেন আমি কে, জগৎ কে, ও জগৎ কি? সব যখন শেষ হয়ে যাবে আমি কোথায় যাব, একবার কখনো ভেবে দেখেছেন? নেভার। যখনই দেখবেন আপনার একটু দুঃখ হবে, একটু কষ্ট হবে না, যদি এই কথাগুলো মনে থাকে, 1 মিনিটের জন্য খালি দাঁড়াবেন, 1 মিনিটের জন্যে, আমি কে, জগৎ কি, শেষ কি? মরে গিয়ে যদি সব শেষ হয়ে যায়, তার কয়েক বছরের ব্যাপার, আর কিসের কান্নাকাটি? মরার পরে যদি জন্মাতেই হয়, তাহলে এত কান্নাকাটি কিসের? আর আমি যদি শুদ্ধ আত্মা হই, যার জন্ম নেই, মৃত্যু নেই, তাহলে আমার এত কান্নাকাটি কিসের? যে দিক থেকে দেখুন কান্নাকাটি করার কোনো কারণ নেই। কিন্তু আমাদের ট্রেনিং আছে কীভাবে কান্নাকাটি করতে নেই। ওই বইগুলো পড়ে কান্নাকাটি কীভাবে বন্ধ করা যাবে, কোথায় গিয়ে মদ খেতে হবে, কোথায় গিয়ে ডান্স বারে যেতে হবে, কোথায় বেড়াতে যেতে হবে, এইগুলো খালি শেখাচ্ছে। কিন্তু কানতে নেই কেন, এটা কেউ শেখায় না। কারণ যারা শেখাচ্ছে তারা নিজেরাও জানে না। অন্ধে নৈব নিয়মানা যথা অন্ধা,
অন্ধ অন্ধকে পথ দেখিয়ে যাচ্ছে। তো ভগবান এটাই করলেন যে এই যে তিনটে জিনিস, তুমি কে, জগৎ কি, সে সত্য কি। যে কোনো ফিলসফি যদি আপনি দেখেন, যে কোনো ফিলসফি, সে যেগুলো ঘোর ম্যাটেরিয়ালিস্টিক ফিলসফি আর শেষ অদ্বৈত বেদান্ত, সায়েন্সের যে ফিলসফি, সবটাই কিন্তু ঘুরে ফিরে এই তিনটে জিনিসকেই ব্যাখ্যা করে। তুমি কে, জগৎ কি, আর ঈশ্বর কি। সেখানে যারা পদার্থ বিজ্ঞান আদিকে নিয়ে চলেন, যারা ঘোর ম্যাটেরিয়ালিস্ট, তারা বলবে ঈশ্বর বলে কিচ্ছু নেই, জগৎটাই সত্য, আর এই জগৎ থেকেই তুমি কোনোভাবে জন্ম নিয়েছো। তাতে কিছু আসে যায় না, সিদ্ধান্ত একটা দেবে, ব্যাখ্যা তাকে একটা দিতে হবে। যে কোনো ফিলসফি, আপনি এই যারা এই পুরো ফিলসফি অনার্স যারা পড়ছেন, ফিলসফিতে মাস্টার্স, ফিলসফিতে ডক্টরেট, সবাইকে জিজ্ঞেস করুন, ঘুরে ফিরে সবটাই কিন্তু দাঁড়িয়ে যায় এই তিনটি জিনিসের ব্যাখ্যা, এর বাইরে আর কিচ্ছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো অর্জুনকে বললেন, আমরা জানি না উনি কী এক্স্যাক্টলি বলেছিলেন না বলেছিলেন, সেগুলো যেমন যেমন এগোবো আমরা জানতে পারবো। সেটাকে ব্যাসদেব তিনি সেই কথাগুলোকে 700টি শ্লোকের মধ্যে আবদ্ধ করে দেন ছন্দে। যেমন অনেক সময় এই যে সরকার, আমরা পরে আবার এটা আলোচনা করব, আমেরিকাতে যে অ্যাম্বাসেডর আছে তাকে একটা কথায় বলে দিল আমাদের এই ব্যাপারে এই স্ট্যান্ড, তবে তিনি যখন আমেরিকান প্রেসিডেন্টের কাছে যাবেন তিনি ওটা গুছিয়ে বলেন। এই গুছিয়ে বলা ওটা হলো ভারত সরকারের মত। ভারত সরকার কিন্তু এত কথা বলে না, সে একটি কথা খালি বলে দিয়েছে কি আপনি কাউকে বলছেন যার সঙ্গে একটা অশান্তি লেগেছে, ঝগড়া লেগেছে, কি কোনো সংবাদ দিতে হবে, আপনি একটা কথা বললেন, ওকে বলো এটা হবে না, সে গিয়ে এবার নিজের মতো গুছিয়ে বলবে, ও যেটা বলবে সেটা কিন্তু আপনারই কথা। সেই জন্য দূত খুব ইম্পর্টেন্ট হয়, যেন বলে দূত অবদ্ধ, কারণ দূতের ওটা কথা না, যিনি পাঠিয়েছেন তার কথা। ঠিক তেমনি রচনার দিক থেকে যদি বলবেন এটা ব্যাসদেবের রচনা, কিন্তু আসলে কথাগুলো সব ভগবানের, এটাই আমাদের মত। সেই জন্যে আচার্য শঙ্কর, যখন আমরা আচার্য শঙ্করকে আচার্য বলে ডাকি, কারণ নাম নিতে নেই, যেখানেই তিনি লিখছেন বলবেন ভগবান এরকম বললেন, ভগবান এরকম বললেন। তবে আগেকার কিছু কিছু বই দেখেছি, সেখানে গীতাকে উদ্ধৃত করা হচ্ছে, সেখানে বলেন ব্যাসদেব এরকম বলেছেন, তো দুটোই নেওয়া হয়। ব্যাসদেব যখন মহাভারত রচনা করেন, তিনি 18টি পর্ব রচনা করেন। তার মধ্যে যেখানে যুদ্ধ যখন শুরু হয়, প্রথম তাদের নেতা ছিলেন ভীষ্ম, তো ওটার নাম হচ্ছে ভীষ্ম পর্ব। মহাভারতের অরিজিনাল যদি দেখেন, সেখানে শুরু হয় ভীষ্ম 10ম দিনে যুদ্ধক্ষেত্রে পড়ে গেলেন। সঞ্জয়, যাকে বেদ ব্যাস কাহিনীর মতে দিব্য দৃষ্টি দিয়েছিল, তার মানে ওর ছিল যে আসলে সঞ্জয় যুদ্ধভূমিতে ছিলেন। এটা অনেক সময় লোকে ভুল মনে করে যে উনি ধৃতরাষ্ট্রের কাছে বসে রানিং কমেন্ট্রি দিচ্ছিলেন, এটা কোথাও নেই। কয়েকবার আছে যেখানে বেদব্যাস সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিলেন, বললেন যে এই যুদ্ধক্ষেত্রে যাবতীয় যা কিছু হচ্ছে তুমি জানতে পারবে, শুনতে পারবে। 10ম দিনে যখনই ভীষ্ম পিতামহ পড়ে গেলেন, সে ধৃতরাষ্ট্রকে খবর দিতে গেল। ধৃতরাষ্ট্র শুনে না ভেঙে পড়ে গেলেন, সে কি, তার তো ইচ্ছা মৃত্যু ছিল, কি করে তিনি পড়ে গেলেন? বলছেন অর্জুনের বাণী। তখন বলছেন বিস্তারে বলো, পুরো কি হলো, মূল কথাটা বলে দিলেন, বলছেন এবার বিস্তারে বলো। গীতা যখন শুরু হয় ঠিক এটা দিয়ে, ধৃতরাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উৎসব। কুরুক্ষেত্রে যখন যারা যুদ্ধ করার জন্য প্রস্তুত, তারা কি করলো,
সঞ্জয় এবার বলতে শুরু করেছেন। তো সেটাকে নিয়ে আবার অনেকেই বলে এটা ইন্টারপোলেশন, পরে ঢোকানো হয়েছে। তা না, আমরা পরে দেখব। তো গীতা জিনিসটা যে মূল কি, মানে সেখান থেকে হয়ে 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 গীতা দাঁড়িয়ে গেল। এই 700টি শ্লোক যেটা ভীষ্ম পর্বে আসে, ধীরে ধীরে দেখা যাচ্ছে ভারতের যে হৃদয়ের যে স্পন্দন, আধ্যাত্মিক হৃদয়, গীতা দাঁড়িয়ে গেল এই রূপে। ভারতের যে দর্শন, ভারতের যে আধ্যাত্মিক ভাব, এই সমস্ত সব কিছু এই গীতাতেই রয়েছে। ভারতবর্ষের যা কিছু সত্যিকারের শুভ দেওয়ার, আমরা হয় বলতে পারি উপনিষদ, নাহলে গীতা। আজকে যে ভারতের যে ধর্ম, এটা মূল বেদান্তের উপরে আধার করা। আর যখনই বেদান্ত দর্শন নিয়ে আলোচনা হয়, গীতা হচ্ছে মূল শাস্ত্র তার। উপনিষদ, গীতা আর ব্রহ্মসূত্র, এই তিনটি বইকে আধার করে বেদান্ত দর্শন। তো বেদান্ত দর্শন আজকে হিন্দুদের, আমরা ভারতবর্ষে বা অন্যান্য দেশে যখনই আমরা হিন্দু কাউকে বলি, হিন্দু বলতে বেদান্তি, সবাই বেদান্তি। আর যারা শৈব, শাক্ত, এনারাও কোনো না কোনোভাবে বেদান্তের সঙ্গে যুক্ত আছেন। আর এই সব কথা মূলত আসে গীতা থেকে। যার জন্য আমরা দেখি যুদ্ধভূমিতে যদিও বলা হয়েছে, কিন্তু যারা নৈষ্ঠিক হিন্দু, তারা নিত্য পাঠ করেন, এটা হয় পুরো গীতা করেন, নাহলে একটি অধ্যায় করেন। আর হিন্দু যখন গত হন, তার বিদায়ের সময় গীতা পাঠ করা হয়, গীতা দান করা হয়। কোথায় একটা যুদ্ধভূমিতে কথাগুলো হয়েছিল, সেটাকে ব্যাসদেব এত সুন্দরভাবে ওটাকে গেঁথে দিলেন, এত সুন্দরভাবে ওটাকে আমাদের সামনে রাখলেন, যে যখনই আজকে হিন্দু রিলিজিয়ন, হিন্দু স্পিরিচুয়ালিটি, হিন্দু ফিলসফি, এই কথাগুলো যখন আসে, সঙ্গে সঙ্গে গীতা। একটি এই 700টি বই শ্লোকের মধ্যে পুরো হিন্দু দর্শন, হিন্দু জীবন দর্শন, হিন্দু ধর্ম, মানে হিন্দু স্পিরিচুয়ালিটি সবটা এর মধ্যে রাখা আছে। ফলে এটাকে বোঝা খুব কঠিন। এখন এই যে বলা হলো যে কীভাবে গীতাকে মানুষ রোজ অধ্যয়ন করেন, আবৃত্তি করেন, মরার সময় করা হয়, কারণ হচ্ছে গীতা মোক্ষ শাস্ত্র। ঠাকুর গীতাকে বলছেন মোক্ষ শাস্ত্র। স্বামীজি যখন ভারতবর্ষে ঘুরছেন, অন্য কিছু ছিল না তার কাছে, গীতা ছিল। তো মোক্ষ শাস্ত্র মানে হলো, যদিও এই শব্দটা আমরা ব্যবহার করি, ঠাকুরও বলছেন কথামৃতে, উপনিষদ আদিকেও মোক্ষ শাস্ত্র বলা হয়। মোক্ষ শাস্ত্রের যদি অর্থ বুঝতে চান, এর খুব সহজ ভাষায় হলো, এই শাস্ত্র যতক্ষণ নিজেকে না খুলে দেয় আপনার কাছে, আপনি এর মর্ম বুঝতে পারবেন না। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এটা যদি আপনি বুঝতে চান, আপনি বুদ্ধির জোরে বুঝে নিতে পারবেন। দোকানে একটা জিনিস যদি কিনতে যান, টাকা দিলেন, আপনি কিনে নিলেন। কারোর ভালোবাসা কি কিনতে পারবেন আপনি যে কোনো জিনিস দিয়ে? ঠিক ঠিক ভালোবাসা না। খুব নাম করা কথা আছে, লয়্যালটি ক্যান বি পারচেজড। মুখের কথা, লয়্যালটি ক্যানট বি পারচেজড। হৃদয় থেকে যে লয়্যালটি, একজনের প্রতি যে ভক্তি, সে কেনা যায় না। ফিজিক্সের আপনি বিরাট পণ্ডিত হতে পারেন, আপনি আইনস্টাইন হয়ে যেতে পারেন, নিউটন হয়ে যেতে পারেন, মোক্ষ শাস্ত্র আপনি বুঝতে পারেন না যতক্ষণ নাকি এই গ্রন্থ নিজেকে না খুলে দেয়। সে নিজে যদি না খুলে দেয়, কি করে খোলে? খুশি করতে হয় তাকে। যদি আপনি কাউকে খুশি করতে চান, কিভাবে খুশি করেন? তার সেবা করে, দিন রাত সেবা করে লেগে আছেন।
গীতাকে ঠিক সেভাবে সেবা করতে হয়, নিয়মিত পাঠ, অধ্যয়ন, চিন্তন মনন। তবে তিনি যদি কৃপা করেন, গ্যারেন্টি না যে তিনি করবেন। স্বামী তরিয়ানন্দজি ছিলেন ঠাকুরের শিষ্য। তিনি বলতেন, মানে গীতা পড়াশোনা আদি করার পরে এক একটি শ্লোককে 1 মাস যদি অনুধ্যান করো তবে তার অর্থ বুঝতে পারবে। 700টি শ্লোক, আমরা নয় প্রথম অধ্যায় যদি বাদ দিয়ে দিই 47টি শ্লোক, তার মানে হলো 650টি। 1 মাস করে যদি আপনি লাগান, একটি শ্লোকের উপরে দেন, ধরে নিন যে কতদিন লাগবে? 650 মাস। তার মানে 15-20 বছর বয়সে যদি শুরু করেন, 70 বছরে যদি বুঝতে পারেন। মহারাজ তো একটু বেশি করে বলেছেন, কিন্তু যে কি দুর্বোধ্য, আমরা যেমন যেমন এগোবো, আচার্য এই কথাগুলো বলবেন যে অত্যন্ত কঠিন এটাকে ধারণা করা। কিন্তু মানে এই যে দুর্বোধ্য যেটা, মানে বোঝা যায় না একেবারে তা না। যদি আপনি লেগে থাকেন, সাধনা করেন, বুঝতে পারবেন। তার কারণ একটা, যেটা খুব কারণ একটা তো হলো এটা মোক্ষ শাস্ত্র। অন্যদিকে সমস্যা কী হয়, গীতার ব্যাখ্যা করা হয় ভারতের যে 4টি বেদ, সমস্ত বেদের সার উপনিষদে, যার জন্য উপনিষদকে বেদান্ত বলা হয়। বেদের অন্ত যেখানে, বেদের শেষ কথা। আর সমস্ত বেদান্ত এর যে সার, এটা হলো গীতা। তার মানে গীতা এটা হচ্ছে একটা ম্যানুয়াল। গীতা এটা কোনো গ্রন্থ না, এর কোনো শাস্ত্র না, এটা পুরো ম্যানুয়াল অফ হিন্দু রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি। তার মানে সমস্ত বেদ যদি আপনার জানা থাকে, উপনিষদ জানা থাকে, রামায়ণ মহাভারত যদি জানা থাকে, তবে এই গীতাটা আপনি ঠিক ঠিক বুঝতে পারবেন। আমি যার কাছে শিখেছি, আচার্য ছিলেন রাম মহারাজ বলে, গত হয়েছেন অনেক দিন। তো উনি বলতেন প্রক্রিয়াটা, পড়াশোনার প্রক্রিয়াটা বলতেন যে প্রথমে সংস্কৃত ব্যাকরণ পড়তে হয়। সেটা শেখার পরে প্রকরণ গ্রন্থ, যেমন বিবেক চূড়ামণি আদি এগুলো পড়লো, দৃগ্দৃশ্য বিবেক, বিবেক চূড়ামণি, অপরোক্ষানুভূতি, এই ধরনের এগুলো পড়ে তারপরে উপনিষদ পড়বে। উপনিষদ পড়ার পরে উপনিষদ কী বলতে চান, ব্রহ্মসূত্র পড়বে। এইগুলো সমস্ত বুঝে নেওয়ার পরে তারপরে গীতাতে নামবে। তখন গীতাটা বোঝা যায়, নাহলে গীতা বোঝা যায় না, এত কঠিন। কারণ আপনি ভেবে দেখুন, বেদ, আমাদের যখন বেদে ক্লাস হবে, যখন বেদকে নিয়ে শুনবেন, দেখবেন যে কি উঁচু জায়গায় নিয়ে চলে যাচ্ছেন। আপনি এমনি আক্ষরিকভাবে যদি পড়েন, মনে হয় কিছুই না। ব্যাখ্যা যেমনি শুনবেন, তখন মনে হয় আরে সাংঘাতিক জিনিস। আর আমাকে বলছিলেন কত বকবক করেন। আমি বললাম যে বকবক করি মানে, যদি বই পড়ে লোকে বুঝে নিত, তাহলে আর কলেজ ইউনিভার্সিটি রাখতে হতো না। বই পড়ে হয়ে গেল, তার কলেজ ইউনিভার্সিটি কেন দরকার? কলেজ ইউনিভার্সিটি আছে যারা আচার্য, তারা ওটাকে ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা যদি নাই করেন, তাহলে স্কুল কলেজ হবে কেন? নোটবুক পড়ে, পরীক্ষার আগে নোটবুক পড়ে যদি পরীক্ষায় পাস করতে পারেন, সাবজেক্ট কোনো দিন শিখবেন না। বেদের সার কি, উপনিষদের সার কি, সমস্ত সারকে রাখা হয়েছে এখানে ম্যানুয়াল রূপে। যিনি এগুলোকে জানেন, তিনি ওই শ্লোকটাকে দেখলে বুঝে নেন এই জিনিসটা বলছে। ধরুন আপনার হাতে যদি একটা পুলিশ ম্যানুয়াল দিয়ে দেওয়া হয়, তা থেকে আপনি বুঝতে পারবেন যে ইন্ডিয়ান পেনাল কোড কীভাবে চলে। ইঞ্জিনিয়ারিংয়ের যদি ব্রিজ মেকিং একটা ম্যানুয়াল আপনার হাতে দিয়ে দেওয়া, বুঝতে পারবেন? কিছুই বুঝতে পারবেন না। যিনি পড়াশোনা পুরো করেছেন খেটে, তার হাতে ম্যানুয়াল থাকলে চট করে ওটা ও এটা বলছে, ইয়েস। গীতা এক্স্যাক্টলি তাই। সেই জন্য গীতাকে বোঝা খুব কঠিন। যেমন এগুলো দেখবেন যে ওই যখন যেটা আলোচনা করছি তখন পরিষ্কার, যেমনি 10টি শ্লোক এগিয়ে গেলাম, পেছনটা হারিয়ে যায়। সেখানে নিয়মিত পাঠ করতে হয় আর কি। আর তার সঙ্গে যেটা এই যে উপনিষদ, ব্রহ্মসূত্র, গীতা যেটা বলা হলো, যেমন এটা মোক্ষ শাস্ত্র, তেমনি এটা সমন্বয় শাস্ত্র। সমন্বয় শাস্ত্রে যেখানে
যে যে জিনিস, যে দুটো জিনিসকে মেলানো যায় না সেটাকে মিলিয়ে দিচ্ছে। ভারতীয় দর্শন নিয়ে যদি পড়াশোনা করেন দেখবেন সাংখ্য দর্শন, যোগ দর্শন খুব নাম করা, দুটোর কিছু কিছু মিল আছে, কিন্তু এদের ন্যায় দর্শন বৈশেষিক দর্শনের সঙ্গে কোনো মিল নেই, আর ন্যায় দর্শনের বেদান্তের সঙ্গে কোনো মিল নেই। ন্যায় দর্শনের আবার মীমাংসা বলে আছে, ওর সঙ্গে কোনো মিল নেই। এই 6টি নাম করা দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক আর মীমাংসা, বেদান্ত। কারোর কারোর কোথাও কোথাও মিল আছে, যেমন সাংখ্য আর যোগের কিছুটা মিল আছে, মীমাংসার বেদান্তের কিছুটা মিল আছে, পুরোটা নেই। ন্যায় বৈশেষিকের কিছুটা মিল আছে, কিন্তু এই 3টে ক্যাটেগরি ওদের মিল নেই। গীতা সব কটাকে একটা প্ল্যাটফর্মে এনে নামিয়ে দিচ্ছে, সব কটাকে মিলিয়ে দিচ্ছে। এটা আমরা প্রায় আলোচনা করি কীভাবে ব্যাসদেব, শঙ্করাচার্য, শ্রীরামকৃষ্ণ, এই 3টে হলেন প্রফেটস অফ হারমোনি। ব্যাসদেব যখন মহাভারত রচনা করলেন, গীতা যখন রচনা করলেন, তৎকালীন সমাজে যাবতীয় যা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে আছে সব কটাকে এক জায়গায় এনে দিলেন। সেখান থেকে বেশ কিছু হাজার বছর চলার পরে শঙ্করাচার্য ঠিক তাই করলেন, ছড়িয়ে ছিড়িয়ে গেলে এক জায়গায় নিয়ে এলেন। ঠাকুরের সময় এসে যেই মতগুলোকে ব্যাসদেব ছোননি, শঙ্করাচার্য ছোননি, সেইগুলোকেও ঠাকুর নিয়ে এলেন, যেমন শাক্ত মত আদি। আবার অন্যান্য ধর্ম যে না, আসলে সবটাই যেন একই রকমের কথা বলছে। এই যে দুটি আদর্শ গীতার, মোক্ষ শাস্ত্র, সমন্বয় শাস্ত্র, এই দুটোর জন্যে গীতাকে বোঝা একটু কঠিন হয়ে যায়। আবার গীতার বৈশিষ্ট্য হলো, আমরা যেমন দেখি জীবনকে একটা ক্ষুদ্র রূপে রয়েছে, আবার বিরাট রূপে রয়েছে, ছোটতে রয়েছে, বড়তে রয়েছে। অনেক সময় ফিজিসিস্টরা বলেন একটা অ্যাটমের ভেতরে যেমন জীবন, যা কিছু, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড অনেকটা যেন সেই রকমই। আমাদের ঋষিরা অনেক আগেই বলেছিলেন, যত ব্রহ্মাণ্ডে তত পিণ্ডাণ্ডে, ব্রহ্মাণ্ডে যা আছে যে কোনো অনুকণা যদি না হয় তা তো তাই আছে, দুটোতে কোনো ডিফারেন্স নেই। এটাকে পরে স্বামীজি মাইক্রোকজম ম্যাক্রোকজম বলতেন, মাইক্রো ম্যাক্রো। গীতার বৈশিষ্ট্য হলো জিনিসগুলোকে দুটো স্তরেই দেখে, মাইক্রোতেও দেখে, ম্যাক্রোতেও দেখে। যেমন বিশ্বব্রহ্মাণ্ডের 3য় অধ্যায় যখন যাবে সেখানে দেখবেন, দেখাচ্ছেন কীভাবে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড যেন একটা কর্মের গতিতে চলছে। যজ্ঞাদি যেটা, সবটাই যেন যজ্ঞ। আমাদের বেদেই আছে, ভগবান যখন সৃষ্টি করলেন পুরুষ সূক্তমে, সৃষ্টিটা যেন একটা যজ্ঞ। সেখান থেকে গীতা নিয়ে আসে, তোমার জীবন যেটা, এটাকে একটা যজ্ঞ রূপে তোমাকে দেখতে হবে, যজ্ঞ রূপে তোমাকে চালাতে হবে। 4র্থ অধ্যায় পুরোপুরি শুধু এই জিনিসটাকে নিয়ে চলে। আবার একটা সাইক্লিক জিনিস আছে, সৃষ্টি যখন হয় সাইক্লিক প্রসেসে, আগে ছিল আবার হবে। ঠিক তেমনি জীবনকেও সাইক্লিক দেখছে, তুমি আজকে আছো, কালকে থাকবে না, আবার তুমি হবে। তো এই যে জিনিসটা বৃহৎ স্তরে আছে, সেটাই আবার লঘু স্তরে আছে। গীতা জিনিসটাকে এইভাবে দেখে। এখন সব মিলিয়ে দেখবেন, যদি গীতা যেমন পাঠ করা হয়, এটা যে কোনো একটা বিশেষ পন্থের, কোনো একটা বিশেষ পথের, তা না। এর পুরো অ্যাপ্রোচটাই হলো ইউনিভার্সাল। কিছু কিছু জিনিসকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, তখন দেখবেন এই গ্রন্থ, খ্রিশ্চানসরাও এটাকে মানতে পারে, বৌদ্ধরাও মানতে পারে, যহুদিরাও মানতে, অন্য যদি ইচ্ছে থাকে। কারণ এর মধ্যে যে সত্যগুলোকে আলোচনা করছেন, এগুলো সব শাশ্বত সত্য। এই শাশ্বত সত্য হওয়ার জন্য কি হয়, আমাদের যখনই আমরা নিজেকে একটা গণ্ডির মধ্যে বেঁধে দিই, তার মানে হচ্ছে আপনি বৃহৎকে কোথাও একটা ছোটতে নামিয়ে দিচ্ছেন। কিন্তু গীতা সেটা করে না।
যেমন গায়ত্রী মন্ত্র বেদের, ওম ভূর্ভুবঃ স্বঃ, এটা যে কোনো লোক করতে পারে, যেখানে খুশি করতে পারে, এটা কোনো ধর্মে বাঁধা নয়। ঠিক তেমনি গীতা ধর্মে বাঁধা নয়। আর হিন্দুদের জন্য তো কোনো মতেই না, যদি কেউ বলে আমি শাক্ত, আমি শৈব, আমি মানব না, এটা বোকামো, এটা সবারই জন্য। সেখান থেকে আমরা দেখি কিছু যে ভুল ভ্রান্তিগুলো গীতাকে নিয়ে রয়েছে, এগুলো দেখবেন মাঝে সাঝে, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়া হয়ে বেশ বোকা বোকা কথা কিছু বেশি ঘোরে। একটা দুটো কথা বলি, যেমন প্রথম বলছেন, অনেকেই বলে, আগেকার দিনে বলতেন পণ্ডিতরা, গীতা মহাভারতের অংশ না, যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম, এটা প্রক্ষিপ্ত পরে ঢোকানো হয়েছে। তা না, গীতার যে ফিলসফি, গীতার যে আউটলুক, পুরো মহাভারত এটা ছড়িয়ে আছে। যদি আপনি গীতাকে বলেন যে না এটা বাদ দিন, তাহলে কিন্তু আপনাকে পুরো মহাভারতকে বাদ দিতে হবে। যে কোনো জিনিস, গীতাতে যে কোনো আইডিয়াকে যেটা ডিসকাস করা হয়েছে, সেই জিনিসটা মহাভারতে ছড়িয়ে ভর্তি রয়েছে, বিভিন্ন জায়গায় এটা আসে। সেখানে এটা বলা যে না গীতা পরে ঢোকানো হয়েছে, এটা পাশ্চাত্য পণ্ডিতরা কিছু বলেছিলেন পরে পরে। আমাদের ভারতবর্ষে যা হয়, হিন্দুদের চিরদিনের দুশ্মন হলো হিন্দুরাই। এরা একটা কোনো রকমের সুযোগ খোঁজে কীভাবে হিন্দু ধর্মকে গালাগাল দেবে, কিভাবে বেদ উপনিষদ গীতাকে গালাগাল দেবে। ভেতরে ঢোকে না, ভেতরে বোঝার চেষ্টা করে না। যারা এগুলো একবার বুঝে নেয় তারা শান্ত হয়ে যায়, জানে কদিন খিচখিচ করবে, কিন্তু ওই খিচখিচি করতে করতেই যে মাথায় কত ঢিল পড়বে তার ঠিক নেই। তার সঙ্গে বলেন, অনেক সময় বলে কৌরব পাণ্ডব কি সত্যি ছিল, কৃষ্ণ কি সত্যি ছিল, কুরুক্ষেত্র যুদ্ধ কি হয়েছিল। এটা হিস্টোরিয়ানের কাজ, এটা গীতার কাজ নয়। যারা ইতিহাসবিদ তারা বলবেন 10 জন মিলে যুদ্ধ করেছিল না 1 কোটি লোক মিলে যুদ্ধ, এটা গীতার কাজ না। ঠাকুর বলছেন শাস্ত্রে, চিনিতে বালিতে মিশে আছে। চিনি মানে হয় সার তত্ত্ব, আধ্যাত্মিক সার। বালি মানে হয় ওইটাকে বাঁচিয়ে রাখার জন্যে। আপনি যদি বলেন আমার আম চাই কিন্তু খসা চাই না, আর তার আঁটি চাই না, তা কি হয়? আঁটি আছে বলে শ্বাস, আর খসা তার আছে বলে শ্বাস। সাধারণ জিনিসগুলো লোকে কী করে বুঝতে পারেন, আমার অবাক লাগে। এই যে গল্পগুলো আছে মহাভারতের, এই গল্পগুলো, এটার জন্যই গীতা দাঁড়িয়ে আছে। যে কোনো হিন্দু যে একটু কথাগুলো বোঝে, সে জানে এর মধ্যে সার তত্ত্ব যেটা, সেটাই আমাকে নিতে হবে। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কি হয়নি, কৃষ্ণ ছিলেন কি ছিলেন না, আরে বাবা কেউ তো ছিলেন যিনি এই উচ্চ চিন্তা এনেছেন। হিন্দুরা, এই শুধু হিন্দুরা, অন্যান্য ধর্ম তাই আছে, যতক্ষণ ভগবানের কথা না হয় মানতে চায় না। বাইবেল সম্মান কেন পায়? জিসাস ভগবানের সন্তান, তার কথা সেই জন্য মানে। মুসলমানরা কোরআন কেন মানে? আল্লাহর কথা বলে মানে। হিন্দুরা সেই জন্য করে কি, যত উচ্চ চিন্তন হোক, যত ভালো চিন্তন হোক, প্রথমে ওটাকে নিয়ে যাবে এটা ভগবান থেকে এসেছে, তাহলে মানবেই না। তোমার কথা কে শুনবে, কে মানবে, কেন মানবে, ওয়াই? সেই জন্য এই যে আপত্তিগুলো করে, এটা বোকা বোকা, এগুলো, এটার কোনো দাম নেই। আর তারপরে এই যেটা একটা খুব নাম করা, আমি কয়েকজন আমাদের মহারাজদেরও দেখেছি, ওরা বলেন যুদ্ধ হওয়ার মুখে এত এত লোক মরবে, সেই সময় কৃষ্ণ এরকম লম্বা একটা লেকচার, এটাকে যদি আপনি পাঠ করতে যান 18টি অধ্যায়, মোটামুটি স্পিডও যদি করেন 2 ঘন্টার কাছাকাছি লেগে যায়, 1.5 থেকে 2 ঘন্টা, উচ্চারণ যদি ঠিকভাবে হয়। তো শ্রীকৃষ্ণ 2 ঘন্টা ধরে ছন্দবদ্ধ ভাষায় বলে গেছেন। বুঝতে চান না জিনিসগুলো, এগুলো শ্রীকৃষ্ণের যে বক্তব্য, সেটাকে ব্যাসদেব গুছিয়ে 67টি শ্লোকে বলে দিলেন। আরেকটা আমরা বাচ্চা বয়স থেকে শুনে আসছি, বলেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের জন্যে প্রেরিত করেছেন, ঠেলেছেন। এই মাঝখানে দেখবেন, জানি না আপনারা নিউজ পেপার যদি পড়ে থাকেন, 4-5 বছর আগে রাশিয়াতে বলল গীতা ব্যান করে দেবে। কেন? এটা যুদ্ধকে ইনসাইট করে, যুদ্ধকে তাতায়। একেবারেই না,
একবারও শ্রীকৃষ্ণ বলছে না যুদ্ধ করো। যেটা আগে বলা হলো, এই জীবন দর্শন করে 18 নম্বর অধ্যায় বলবেন শেষে, যথেচ্ছসি তথা কুরু, আমার যা বলার বললাম বাবু, তোমার এবার যা খুশি তুমি করো। মাঝে মাঝে যখন বলছেন মা মনুস্মারা যুদ্ধ চ, যদি তোমাকে যুদ্ধ করতেই হয় আমাকে মনে রেখে করো। সেটা আমরা ব্যাখ্যা একটু পরে করব, ওইটার অর্থটা কি। শ্রীকৃষ্ণ কখনো না, অর্জুন প্রস্তুত হয়ে এসেছিল, তৈরি হয়ে এসেছিল যুদ্ধ করব, শেষ মুহূর্তে সে পিছিয়ে যাচ্ছে, তখন ভগবান তাকে আটকে দিলেন। এই হলো যে কিছু খুব নাম করা। দ্বিতীয় একটা যেটা দেখবেন, লোকেরা ভাবে যে বুড়ো হলে গীতা পড়বো। আরে না, গীতাটা সারা জীবন পড়ার জন্যে, বয়স যাদের হয়েছে অবশ্যই পড়বেন, কিন্তু কম বয়সে পড়লে দাম বেশি। কারণ গীতা এটা হচ্ছে শক্তি দেয়। স্বামীজি বলছেন, যখন ভগবান যে প্রথম যখন বলতে শুরু করছেন অর্জুনকে, প্রথম কুতস্ত্বা কশ্মল মিদম, আরে কি হলো তোমার এটা দিয়ে আবার বলছেন ক্লেব্যম মাসমগমা পার্থ, ক্লীব ভাবকে ধারণ করো না। ক্লীব নপুংসক, তুমি আসলে কি, তোমার পার্সোনালিটিটা কি, তোমার আসল ইন্ডিভিজুয়ালিটিটা কি। এই যে ঠাকুরের খুব সুন্দর একটি গল্প আছে। একজন সাধু বাবা একটা রাজাকে বিরাট উপদেশ দিয়ে, রাজা খুব মন দিয়ে শুনেছে, নিশ্চয় তো দক্ষিণা টক্ষিণাও দিয়েছিল। তখন সাধু বাবা বলছেন রাজাকে, চলো আর কতদিন জঙ্গলে চলো। রাজা হেসে বলছে, জঙ্গলে গেলেও আমি রাজ্য দাঁড় করিয়ে দেবো। আপনার যে স্বভাব, আপনার যে পার্সোনালিটি কোনোদিন যাবে না, সাময়িক আবরণ এসে যেতে পারে। ভোগী মানুষ কোনোদিন সন্ন্যাসী হবে না, সাধু বাবা কোনোদিন গিয়ে সমাজে থাকতে পারবে না, সুইসাইড করে নেবে সে। অনেক আগে আমাকে একজন মহারাজ বলেছিলেন, কোনো সন্ন্যাসী যদি ঘর বাড়ি ছেড়ে কোনো মেয়ের পাল্লায় পড়ে যদি চলে যায়, সুখী থাকতে পারবে না। যদি সুখী থাকে তাহলে বুঝবে ও সন্ন্যাসীর জন্য ছিল না কোনোদিন, নেভার। যেটা ওর কোর পার্সোনালিটি, ওটা বেরিয়ে আসবেই। আবরণ এসে যায়। গীতা এই আবরণটাকে সরিয়ে দেয়। আমরা হোয়াট এভার ইউর কোর পার্সোনালিটি, আপনি সন্ন্যাসী না আপনি গৃহস্থ না আপনি কি, তাতে কিচ্ছু আসে যায় না। আপনি বিষাদগ্রস্ত হয়ে গেছেন, মাটিতে পড়ে গেছেন, মাটিতে কি করে আপনি পড়তে পারেন? একজন বিরাট আর্টিস্ট, একজন সিঙ্গার, বড় নাম করা মিউজিশিয়ান, সে হতাশ হয়ে গেছে। আপনি হতাশ হচ্ছেন বলে আমি মিশে গেলাম, মাটিতে মিশে গেলাম। কী করে মিশতে পারেন? আপনার কোর পার্সোনালিটি হচ্ছে মিউজিক। তার মানে আপনার আসল যেটা, সেটার উপর একটা আবরণ পড়ে গেছে। একজন আর্টিস্ট, তবে একটা আবরণ পড়ে গেছে। গীতা এই আবরণটাকে সরিয়ে দেয়। তাহলে কি হয়? তুমি যা তুমি তাই। গীতা পড়ার পর আপনি কি হবেন? আপনাকে দুটো সিং বেরোবে? কিছুই না। আসলে আপনি যা, আপনি তাই হয়ে যাবেন। আপনি যদি একজন কাপুরুষ হন, আপনি কাপুরুষই থাকবেন। ভেতরে যদি আপনার দম থাকে, আপনি কিন্তু দাঁড়িয়ে যাবেন। আপনি যদি একজন বিরাট মিউজিশিয়ান, আপনার আবরণ এসে গেছে, ছিঁড়ে বার করে দেবে। একটুও ভেতরে যদি থাকে, আপনি বলুন আমি কি করে জানবো আমার ভেতরে কিছু আছে কি না? আরে থাকতে বাধ্য। আপনার জন্ম মা বাবার সম্পর্ক থেকে হয়নি। আপনি এক জীবাত্মা, জন্ম জন্মান্তর থেকে কর্ম সঞ্চয় করছেন, জন্ম জন্মান্তর থেকে আপনি নানান রকমের উপলব্ধি করেছেন। যতক্ষণ আপনি নিজের শক্তিতে প্রতিষ্ঠিত না হন, আপনি জানবেন কি করে আপনার ভেতরে কি আছে। স্বামী যখন বলছেন arise, awake and stop not till the goal is reached, স্বামীজি আপনাকে কোনো উৎসাহ দিচ্ছেন না, আপনাকে ঠেলে দিচ্ছেন তা, উনি খালি বলছেন
তোমার উপরে তুমি যে ঢেকে নিয়েছো নিজের উপরে একটা, সরিয়ে দাও, নিজেই খুলে দাঁড়াবে। এখানে একটা এই যে এখন নতুন একটা শব্দ হয়েছে, পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। কিসের পজিটিভ থিঙ্কিং? কিসের থিঙ্কিং? আপনি শুদ্ধ আত্মা, আপনি হচ্ছেন অনন্ত জ্ঞানের মালিক, অনন্ত শক্তির মালিক। কোনো একটা সময় আপনি চাইলেন আমার শরীর হোক, আপনার শরীর হয়েছে। আপনি বলছেন আমি ভোগ করব, ভোগ করো। ভোগ করে করে আপনি ভোগ করলে কাঁদতে হবে, কাঁদছেন, কাঁদতে কাঁদতে আপনি ভুলেই গেছেন আপনি কে। ছোট বাচ্চাকে যদি আপনি মলে নিয়ে যান, দেখে রেখে বলবে মা আমি এবার এখানেই থাকবো, তো ওটা থাকার জায়গায় নয় বাবু, চলো, সে যাবে না। এই দেখবেন আমরাও যখন ওই বাচ্চা বয়সে ওই মামার বাড়ি টামার বাড়ি ওসব গেলে আর ফেরত যেতে চাইতাম না। ওই নতুন বন্ধু হয়ে গেছে, দুদিনে হয়ে গেছে, যেতে চাইবি না। দিল মা দুটো চড় কাঁদতে কাঁদতে। যখনই আপনার চোখে জল আসে বুঝবেন জগৎ জননী মা চড় মারছেন আপনাকে, এটা তোমার জন্য নয়, চলো 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 এখানে, এটা এটা তোমার জন্য নয়, গেট আউট গেট আউট। এছাড়া আর কিছু না। গীতা চড় মারছে না, শ্রীকৃষ্ণ চড় মারলেন না অর্জুনকে, কারণ অর্জুন এত শক্তি, আগে থেকে এত শক্তি রয়েছে, সাময়িক তার ভেতরে একটা যেন একটা অবসাদ, সেই অবসাদটাকে পার করার জন্যে ভগবান তার সামনে জীবন দর্শন রাখলেন। দেখবেন এই অনেক সময় আমার মনে আছে একজন আমাকে ইয়াং ছেলে বলছিল গীতা খুব ভালো বই, তবে আজকালকার দিনে এটা চলে না। আরে আজকালকার দিনে চলে না মানে? যুদ্ধক্ষেত্রে যেখানে মুহূর্তের মধ্যে হাজার হাজার লোক মরবে, সেই জায়গাটায় উপদেশ দেওয়া হয়েছে। কে উপদেশ দিচ্ছেন? একটা হাইপার পুরো টেন্সড শ্রীকৃষ্ণ নন, শান্ত মানুষ। ওই যুদ্ধের মধ্যে কীভাবে শান্ত স্থির থাকা যায়। যখন আজকে আপনি এই দেখছেন, হ্যাঁ এখানে চলছে চলবে, ওখানে চলবে না চলবে, ওখানে ইনকলাব জিন্দাবাদ, এখানে এইটার জন্য প্রোটেস্ট, ওখানে ওইটার জন্য প্রোটেস্ট, চারিদিকে তো আগুন লেগে আছে। মহাভারত যুদ্ধ যেটা কুরুক্ষেত্রে ময়দানে হয়েছিল, একদম প্রত্যেক রাস্তায় নেমে গেছে। এটা তো বেশি দরকার আজকে। যদি অর্জুন শক্তি পেয়ে থাকেন এটা শুনে, আমি আপনি কেন শক্তি পাবো না, কোনো কারণ খুঁজে পাই না। তো এই হলো খুব সংক্ষেপে গীতাকে নিয়ে দু চারটি কথা। এরপরে আমরা ধীরে ধীরে আরও গভীর ভূমিকাতে নামব। এখান থেকে গীতার বক্তব্যটা কি, মানে গীতার যে মূল, যদি আপনি বিষয়বস্তুর দিকে যদি জিজ্ঞেস করেন, এটা আমরা আবার পরে আসবো, আচার্য শঙ্কর এটাকে বলবেন, আবার আলোচনা করবেন। খুব সংক্ষেপে অনেকে জানতে চান গীতার জিনিসটা কী। গীতার একটাই মোক্ষ শাস্ত্রে, যেটা আগে বলা হলো মুক্তি, জন্ম মৃত্যুর যে চক্র, এটা থেকে মুক্তি। এছাড়া গীতার অন্য কোনো উদ্দেশ্য নেই। এনারা বলেন গীতা, এটা কিন্তু পরে আবার আসবে, আমরা এই সংক্ষেপে বলছি বলে এখন বলি। এনারা বলেন যাদের মন শুদ্ধ পবিত্র, শুদ্ধ পবিত্র মন মানে যদি যেমনি আপনাকে জিজ্ঞেস করা হবে শুদ্ধ পবিত্র মানে কি, সঙ্গে সঙ্গে বলবেন সত্যি কথা বলে, পরনারী সঙ্গ করে না, চুরি করে না। না, শুদ্ধ পবিত্র মানে একটাই হয়, কোনো স্বার্থ তার থাকে না, আনসেলফিশ, কোনো ধরনের স্বার্থ থাকবে না। শ্রীকৃষ্ণ এই যে যুদ্ধ করাচ্ছেন, ওনার কোনো স্বার্থ নেই, করতে হবে করছেন। পুরো গীতা এটারই বক্তব্য, সেই জন্য এত সংক্ষেপে আমরা বলছি না। মানে শুদ্ধ পবিত্র মন যার, তারা সমস্ত সব কিছু ত্যাগ করবেন। মানুষ কখন জিনিসগুলোকে কখন জড়িয়ে নেয়, সংগ্রহ কখন করে, যখন মানুষ স্বার্থপর। যিনি স্বার্থপর, স্বার্থপর মানে যার অস্তিত্ব, নিজের অস্তিত্ব এই দেহকে নিয়ে, আপনজনকে নিয়ে, তার মানে সেলফিশনেস এসে গেল। সেলফ বলতে এখানে স্মল এস দিয়ে আসে, ব্যক্তি কেন্দ্রিত। তখন চায়
টাকা পয়সা আমার লাগবে, সিকিউরিটি লাগবে, বাড়ি লাগবে। এটা সবসময় ভোগের জন্য হয় তা না, শুধু জীবন রক্ষার জন্য এগুলো লাগে। কিন্তু যিনি বলছেন আমার আপন বলে কেউ নেই, এই জগতে আমার আপন কেউ নেই, আর সত্যিকারের হি মিনস ইট, তখন বলছেন তুমি মন থেকে তুমি সন্ন্যাসী, তুমি সমস্ত সব ছেড়ে পূর্ণরূপে আত্মজ্ঞানে চলে যাও। এটা বর্ণনা গীতা করবে। কিন্তু এরকম কজন হন? আমরা যেমনি এই আসল আচার্যের কথাগুলো যখন আসবে আরও বিস্তারে আসবে, আমরা সংক্ষেপে বলছি বলে বলছেন যাদের মন পরিষ্কার নেই, যাদের মধ্যে এখনও আমিত্ব বোধ আছে, আমার বোধ আছে, আমি আর আমার এখনও আছে, এ আমার, ও আমার, এরও ভালো চাই, তারও ভালো চাই, বলছেন তুমি কাজ করো, কাজ পুরো দমে কাজ করো, বি দ্য বেস্ট। দিয়ে সেখান থেকে ধীরে 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 এটাকে ডিউটি হিসেবে করো, আমার কর্তব্য আমাকে করতে হবে, মা বাবার যে প্রতিপালন আমাকে করতে হবে, সেখানে যে প্রত্যাশা, প্রতি আশা যে আমার ফেরত কিছু চাই, এটা করো না। সন্তানকে কেন ভালোবাসবো? আমার দায়িত্ব। স্ত্রীকে কেন ভালোবাসবো? আমার দায়িত্ব। স্ত্রী স্বামীকে কেন ভালোবাসবে? আমার দায়িত্ব। পুরো মহাভারত এই দর্শনের উপরেই দাঁড়িয়ে আছে, পুরো হিন্দু জীবন এটার উপরেই দাঁড়িয়ে আছে, হিন্দু জীবন আদর্শ, হিন্দু জীবন ধর্ম এটার উপরেই দাঁড়িয়ে আছে। গীতা এটাই বলে, মনকে শুদ্ধ করো। কিভাবে কাজ করবে? প্রথম, দ্বিতীয়, কাজটাকে একটা কর্তব্য বোধে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম মানে হয় আমি আর আমার এই বোধটাকে ছেড়ে দেওয়া। মন যখন শুদ্ধ পবিত্র হয়ে গেল, সেখান থেকে পুরোপুরি আত্মজ্ঞান। পুরো গীতা শুধু এই দুটি জিনিসকে নিয়ে আলোচনা করে। ত্যাগ কী, ত্যাগ কীভাবে হয়, কর্ম কী, কর্ম কীভাবে হয়, নিষ্কাম কর্ম কী, নিষ্কাম কর্ম কীভাবে হয়। আর এগুলো যেটার জন্যে করা, আমরা যে ওয়াই আর হর আলোচনা করছিলাম, কেন করবো আমি ত্যাগ, কেন করতে যাব, ওয়াই? কারণ আসল সত্য এটা, তুমি আসলে এটাকে পাওয়ার জন্য তোমাকে এটা করতে হবে। এনাদের এগুলোর জন্যে দেখবেন আমরা পরপর আসবে অনেকগুলো টেকনিক্যাল টার্ম, এই শব্দগুলো শাস্ত্রে ব্যবহার হয়। এটাকে বলেন যে বিভিন্ন শব্দ এগুলোকে আসে, বিভিন্ন শব্দ ব্যবহার করেন। অনেক সময় প্রবৃত্তি লক্ষণ ধর্ম, মানে প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ, জাগতিক কল্যাণ আর পারমার্থিক কল্যাণ। এটাকে বলেন অভ্যুদয় নিঃশ্রেয়স। এই শব্দটা একটু লিখে নিন, খুব কাজে আসবে, ঘুরে ঘুরে আসে। নিঃশ্রেয়স, শ্রেয়স থেকে, শ্রেয় থেকে নিঃশ্রেয়স, আর অভ্যুদয়। অভ্যুদয় হচ্ছে জাগতিক অভ্যুদয়। এই দুটো জিনিসকে গীতা ঘুরে ঘুরে আলোচনা করে, নিঃশ্রেয়স, অভ্যুদয়। অভ্যুদয় মনে হয় জাগতিক কল্যাণ, তুমি ওঠো, জীবনে ওঠো। নিঃশ্রেয়স, সমস্ত ত্যাগ করে তুমি আত্মজ্ঞান, ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করো। পুরো গীতা শুধু এই জিনিসটাকে নিয়ে আলোচনা করেন, কখনো নিঃশ্রেয়স, কখনো অভ্যুদয়। আপনারা এটা শুনবেন ইদানিংকালে, অনেকে বলে গীতা ফর ম্যানেজমেন্ট, গীতা ফর দিস। আসলে গীতা অভ্যুদয়ের জন্য বলছে কি না, তোমার ভালো কিসে থেকে হবে। যে কথাগুলো বলেছেন এগুলো হচ্ছে অভ্যুদয়। আমরা তো এগুলো আধ্যাত্মিক দৃষ্টিতে দেখব, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার মানে এই না যেটাকে জাগতিক দৃষ্টিতে লাগানো যায় না। এখন খুব নাম করা ছবি আঁকতেন, নামটা এক্ষুনি ভুলে যাচ্ছি, অনেক আগে, না না না, উনি এই ঠাকুরের যে গল্পগুলো সেটাকে তিনি ছবিতে আঁকতেন। তো উনি ওটা একসময় বোধহয় রামকৃষ্ণ মিশনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, পরে সম্পর্ক বোধহয় খারাপ হয়ে যায়, ঠিক ব্যাকগ্রাউন্ড মনে অনেক আগেকার কথা। তো বর্তমানে না কিসে ওই আঁকা ছবিগুলো খুব সুন্দর বেরোতে। তখন তিনি এই একটা কথা ওনার কোথাও পড়েছিলাম, একটু ডান দিক বাদিক হবে, বলছেন শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক ভাব কি তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু এনার এই কথাগুলোর যখন ছবিতে আঁকা হয়, এটা রামানন্দ বন্দ্যোপাধ্যায় হতে পারেন বা অন্য কেউ হবেন,
যে বলছেন এটা একটা বিরাট দাম আছে। এটা 80s কথা, বর্তমান নিউজ পেপারে। তো যেমন গীতাতে দেখবেন একাদশ অধ্যায়ে যখন বর্ণনা আসবে, একটা আধ্যাত্মিক ভ্যালিউ আছে, এটার মেডিটেটিভ ভ্যালিউ আছে ধ্যানের জন্যে, কিন্তু খুব উচ্চমানের কবিতা। যদি কাব্যের দৃষ্টিতে দেখেন খুব উচ্চমানের। তো সবসময় যে শাস্ত্র যেমন কোরআনকে নিয়ে বলেন যে খুব উচ্চমানের কাব্য, আমরা তার আরবি ভাষা জানি না, ওনারা বলেন নিশ্চয়ই হবে। তো একটা জিনিস এই যে শুধু আধ্যাত্মিক হবে তা না, ওর একটা অন্য থাকতে পারে। ঠিক তেমনি অভ্যুদয় জিনিসটা আমরা এটাকে দেখি আধ্যাত্মিক ভাব নিয়ে, কিন্তু এটাকে দৈনন্দিন জীবনে নামানো। যার জন্য বলেন একজন মানুষের যত রকমের সমস্যা জীবনে, গীতা এটাকে হ্যান্ডেল করে। একবার এরকম একটা কথা বলছিলাম, তা এটা খুব নাম করা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে তিনি মজা করে বলছেন, আচ্ছা রোল অফ লিকুইড মানি ইন মার্কেট, গীতা এটার সমাধান আছে। আল্লাহ, এটা তো জীবনের সমস্যা না, এটা তো আপনারা এই সমস্যাগুলো সৃষ্টি করেন। সেগুলোকে নিয়ে মানব জীবনে যে সমস্যা, যেখানে মাইন্ড ইনভলভ রয়েছে, এইগুলো সবকটার এনারা সমাধান দেন। আমরা পরপর এটা দেখব। এখন যদি দেখেন এটাকে অনেক কী করেন, 18টি অধ্যায় কিনা, 18টি অধ্যায়তে 700খানা শ্লোক, এটাকে বিভিন্নভাবে এটাকে ক্লাসিফাই করা হয়। প্রথমটা বলেন যে গীতার যে ভাব প্রথম অধ্যায়ে আনা হয়, এটাকে বলা হয় অর্জুন বিষাদ যোগ। প্রত্যেকটি অধ্যায় বইয়ে দেখবেন শেষে লেখা থাকে যোগ, অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্ম যোগ, জ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ। তার মানে প্রত্যেকটা জিনিস দিয়ে আপনি ঈশ্বরকে পেতে পারেন। প্রথম অধ্যায়টা হচ্ছে বিষাদ যোগ, তার মানে মানুষের জীবনে যে দুঃখ কষ্ট, এটা দিয়েও ঈশ্বরকে পাওয়া যায়। একমাত্র গীতাই এটা বলে, অর্জুন বিষাদ যোগ। যোগ মানে হলো যে ঈশ্বরের দিকে নিয়ে যায়, এই জিনিসটা আপনাকে ঈশ্বরের কাজ পর্যন্ত পৌঁছে দেবে। তো প্রথম অধ্যায়ে বিষয়বস্তুটাকে নিয়ে আসেন, কারণ পরে আচার্য বলবেন শোক মোহ এটাই সংসার। অর্জুন বিষাদ যোগ এটা হচ্ছে সংসার, এখান থেকে বেরোনোর পথ। দ্বিতীয় অধ্যায়ে বলেন যে পুরো গীতার যে বিষয়বস্তু, এটাকে সূত্রাকারে খুব সংক্ষেপে যেন বলে দিয়েছে। ইকুয়েশনসগুলো যেমন সে টক করে বলল দিয়ে 3 নম্বর থেকে নিয়ে 17 অবধি ব্যাখ্যা, লম্বা লম্বা ব্যাখ্যা, 3 থেকে 17। তার মানে যে 15টি অধ্যায় এটা পুরো এটাকে এলাবোরেট করছে। 18 নম্বর অধ্যায়ে গিয়ে আবার পুরো জিনিসটাকে গুছিয়ে নিয়ে আসছে। পুরো বক্তব্যটা কি? অভ্যুদয় নিঃশ্রেয়স। কিন্তু অভ্যুদয়টাও ঠিক অভ্যুদয় রূপে না, নিঃশ্রেয়স। যা ঠাকুর বলছেন 10 বার গীতা বললে যায় ত্যাগী, শেষ মেশ হচ্ছে ত্যাগ করো। তুমি যদি শুদ্ধ পবিত্র মন তোমার সম্পূর্ণ ত্যাগ করো, শুদ্ধ পবিত্র মন নয়, কর্মফল ত্যাগ করো। শুদ্ধ হয়ে গেলে কর্ম ত্যাগ, মনে যদি আমিত্ব থাকে তাহলে কর্মফল ত্যাগ। আপনি বলবেন যে কর্মফল ত্যাগও করবো না, গীতা তোমার জন্য নয়। আচার্য বলবেন পরে, খুব কঠিন, আমরা যেমন আগে বললাম খুব কঠিন। আমার যিনি আচার্য ছিলেন উনি বলতেন যে আচার্য শঙ্করের যে ভাষ্য, যারা খুব উচ্চমানের, যারা আধ্যাত্মিক সাধক, একমাত্র তারাই এটা বুঝতে পারে। এটা শুধু গীতা ভাষ্য না, গীতাকে নিয়েও। চলতি ভাষায় তো গীতাকে নিয়ে যে কেউ বলতে পারে। যদি এটাকে একটুও বুঝতে চান, যদি শুধু বুদ্ধির দিক থেকেও যদি বোঝার চেষ্টা করা হয়, একটু সাধনা লাগে, একটু খাটনি লাগে। আবার মধুসূদন সরস্বতী, তিনি আচার্য শঙ্করের পরম্পরায় ছিলেন। তিনি
এই বাংলাদেশেরই লোক, কিন্তু ঘোর বেদান্তি। খুব সুন্দর ওনার বই রয়েছে গুঢ়ার্থ দীপিকা গীতার উপরে। তিনি নিজের মতো তিনি অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে তত্ত্বমসি, খুব নাম করার কথা বেদান্তের, যেখানে বলছে তুমি যেটাকে নিজে মনে করছো তুমি তা ন, তুমি আসলে সেই পরম তত্ত্ব ব্রহ্ম। তো বলছেন যে প্রথম যে 6টি অধ্যায়, এইটাতে তুমি কে এটাকে বোঝাচ্ছেন। তারপরে যে 6টি অধ্যায় মানে 7 থেকে 12, তাতে ঈশ্বরীয় কথা। আর তারপরে যে 6টি, এটাতে তত্ত্বমসি পুরো জিনিসের অর্থ বার করেন। এগুলো কি হয় দেখুন, যাদের যেমন বুদ্ধি, আমার বুদ্ধি একরকম, আপনার বুদ্ধি একরকম, মধুসূদন সরস্বতীর বুদ্ধি একরকম, তারা এগুলো নানানভাবে গীতার যে বিভাজন নিজে নিজের মতো করেছেন। মূল কথা এনার সমস্ত অধ্যায়ের বক্তব্য এই দুটি, জাগতিক উত্থান, শেষে সম্পূর্ণ ত্যাগ। আর এরপরে যেটা আমাদের গীতার থেকে যায় সেটা হচ্ছে কি কি অধ্যায়ে কি আছে সেটা এমন কিছু না। যে কোনো গীতা যদি খোলেন, শেষে ওখানে লেখা আছে এটা কি যোগ। যে যোগ লেখা আছে অর্থ হলো এই মাধ্যমেও ঈশ্বরকে পাওয়া যায়। আর আমরা যেমন যেমন অধ্যায় আলোচনা করব তেমন তেমন এটা নিজে এসে যাবে। এই হলো গীতার ভূমিকা, গীতা কি, খুব সংক্ষেপে। এরপরে আমরা দেখব আচার্য শঙ্কর গীতার ভূমিকাতে কি বলছেন আর কীভাবে বিষয়বস্তুটাকে নিয়ে আসছেন। এগুলো আমরা শেষ